ব্যাংক লোন অনাদায়ে সম্পত্তি নিলাম হলে আপনার করণীয় প্রথমত হচ্ছে, যে ঋণ অপরিশোধিত থাকার কারণে ব্যাংক মামলা করে ডিক্রিপ্রাপ্ত হয়েছেন, সেই মামলায় আপনার প্রতি সমন নোটিশ জারি হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া। যদি আপনার প্রতি কোনো ধরনের প্রসেস ইস্যু না হয়, আপনার অজান্তে অজ্ঞাতসারে ব্যাংক কর্তৃপক্ষ ওয়ান সাইডেড হিয়ারিং এর প্রেক্ষিতে তড়িৎ ডিগ্রি হাসিল করলে সেই ইনফরমালিটি ইরেগুলারিটি চ্যালেঞ্জ করে আপনি হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনার প্রতি যদি ডিউলি নোটিশ জারি হয় কিন্তু যে কোনো কারণে আপনি ট্রায়াল ফেস করতে পারেননি, সেক্ষেত্রে ডিমান্ডিং নোটিশে বা মামলার ডিক্রিতে প্রচারের যে অ্যামাউন্টটা উল্লেখ আছে সেটা জেনে ব্যাংকের সাথে সমঝোতা যাওয়া, যেটাকে সংক্ষেপে ওটিএস বলা হয়। তাদের সাথে সেটেলমেন্টে গিয়ে অপরিশোধিত টাকা পরিশোধ করার কিস্তি চাওয়ার প্রেক্ষিতে বাকি টাকা পরিশোধ করা। যদি সেটা ব্যাংকের সাথে সমঝোতায় পৌঁছানো সম্ভব না হয়, তাহলে তড়িৎ রায় ডিক্রি চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে আপিল দায়ের করা। অন্যথায় আপনার স্থাবর সম্পত্তি নিলামে উঠে থার্ড পার্টি ক্রয় করলে একদিকে আপনি ব্যাংকের কাছে দেনাগ্রস্ত হলেন, দ্বিতীয়ত সম্পত্তি আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে। তাই আমও যাবে, ছালাও যাবে। এটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করে ব্যাংকের লোন পরিশোধ করে আপনার সম্পত্তিকে নিষ্কণ্টন করুন। এরকম জমিজমা বিষয়ক তথ্য পেতে আমাদের ফলো করুন, শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। প্রয়োজনে প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।